বাংলাদেশের একদম সীমান্তবর্তী এলাকায় চড়ক গাছ আনতে গেলাম। বাংলা বর্ষের একদম শেষ দিন চৈত্র মাসের 29 তারিখ থেকে নীল পুজো এবং 30 তারিখ চড়ক পুজো পালিত হয়। নীল পুজো উপলক্ষে কিন্তু আমরা আরঙ্গাটা থেকে আগের দিন জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢেলেছিলাম। সেইগুলো তোমরা আমার এর আগের ভিডিওতে হয়তোবা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো। আজকে আমি এসেছিলাম আমাদেরই বাড়ির পাশে একটা চড়ক পুজো উপলক্ষে বাংলাদেশের পাশে নদীতে চড়ক গাছ তোলার জন্য। এই ইছামতি নদীটাই কিন্তু আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশকে দুটো সীমান্তে ভাগ করে রেখেছে, তোমরা তো সবাই জানো। এই দেখো, এই যে নদীর মধ্যে থেকে চড়ক গাছ তুলছে, আর তোমরা তো ওই সাইডে বাংলাদেশের সীমান্তবর্তী জমিগুলোও দেখতে পারছো। আর অনেকটা টাইম খোঁজাখুঁজির পর কিন্তু সবাই মিলে চড়ক গাছটা পেয়েও গেছে। 4 বছর কোনো কারণে এইখানে চড়ক পুজো হয় না, সেই কারণে চড়ক গাছটাকে খুঁজে বের করতে অনেকটা সময় লেগে গেছিল। চড়ক গাছটা খুঁজে বের করার পর কিন্তু সবাই মিলে আবার চড়ক গাছের মাথাটাকে খোঁজার জন্য জলের মধ্যে নেমেছিল। ফাইনালি ওরা অনেক কষ্টের পর কিন্তু চড়ক গাছ এবং চড়ক গাছের মাথাটা খুঁজে পেয়েছিল।